বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন মিডিয়া বলার চেষ্টা করছে। আর আমারও এটা মনে হয় যে অনেক লোক তো আমাদের দেশে মারা যায়, অনেক বড় নেতা, অনেক বড় পদধারী, কিন্তু তাদের জন্য জাতি দেশ কিন্তু এত এত হাহাকার, এত শোক, এত এত কিছু করে না। কেন করে? কেন করে হাদির জন্য? এটা হাদির যে প্রধান গুণ ছিল, হাদি ছিল নিঃস্বার্থ। হাদি ছিল সাধারণ করে একটা গরিব মানুষের সন্তান, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল অনেক বড়, এবং দেশের জন্য ছিল তার অপরন্ত ভালোবাসা। তার ছিল একদম নির্ভেজাল সততা। তার নৈতিক শক্তি ছিল মারাত্মক শক্তিশালী। আমাদের দেশে তো অনেক বড় বড় নেতা রয়েছে, অনেক বড় বড় পদধারী রয়েছে, অনেক ডক্টর রয়েছে। তারা মারা গেলেই আমরা কিন্তু কোনো শোক পালন করি না, আমরা কিন্তু সেগুলো অত গুরুত্ব দেখি না। কারণ ওই ব্যক্তি পদ ভোগ করেছে রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্রের জন্য জাতির জন্য নিঃস্বার্থভাবে কিছু করিনি। আমি চাকরি করি, রাষ্ট্র আমার বেতন দেয়, আমি তো কাজ করবই। আমার রাষ্ট্র আমার বেতন দেয় না, তারপরে আমি কি করছি? রাষ্ট্র বেতন দিচ্ছে, বেতনের বাইরে যেটুকু বেতন পাই, রাষ্ট্র যে আমি মন্ত্রী হলাম, এমপি হলাম, আমি সুযোগ নিচ্ছি। এখন আমরা দেখি কি, যে যারা এমপি হয় তারা ট্যাক্স ফ্রি গাড়ি আনে। কেন ট্যাক্স ফ্রি গাড়ি আনবে? কেন ট্যাক্স ফ্রি গাড়ি আনবে? এমপিকে দেশের ওরকম উপগ্রহ চাইছে। প্রতিটা এমপির অনেক টাকা থাকে। সাধারণ জনগণ যদি ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে পায়, রাষ্ট্রের জনগণের টাকা তারা অনেক সুযোগ সুবিধা নেয়। এমপি যাওয়ার পরে তাদের মর্যাদা অনেক বেড়ে যায়। তারা কেন ট্যাক্স ফ্রি? কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে না। এই জনগণের দেশ, যে দেশের জনগণের খাওয়া হয় না, যে দেশের মানুষের পুষ্টিহীনতা ভোগে, যে দেশের মানুষের চিকিৎসা হয় না, বিনা চিকিৎসা মানুষ মারা যায়, সেই দেশের এমপি হওয়ার পর সেই এমপির আবার ট্যাক্স ফ্রি গাড়ি বের করে, এবং তারা খুশি নেয়, তারা অন্যায়ভাবে দুর্নীতি করে। এবং যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, যারা রাষ্ট্র ক্ষমতা গুরুত্বপূর্ণ সচিব হবে, গুরুত্বপূর্ণ পদে থাকবে, আইজি থাকবে, কেউ রাষ্ট্রে কোনো দুর্নীতি করতে পারবে না, কেউ ঘুষ খেতে পারবে না। এবং এই যে ঘুষ খায়, সেই জানে না সে যে নিজের ক্ষতি করছে, সে দেশের ক্ষতি করছে, সে নিজের ব্যক্তি ক্ষতি করছে, তার সন্তানের ক্ষতি করছে, তার স্ত্রী ক্ষতি করছে, এবং রাষ্ট্রের সর্বোপরি মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর কাছে সে জবাবদিহিতার ভিতরে চলে যাচ্ছে। সেই ধরনের ঘুষখোর মানুষ সারা জীবন সে আল্লাহর তার মাফ করবে না, এবং মানুষের অধিকার হরণকারী, মানুষের কষ্ট দিয়ে টাকা আয় করে যায়, সে জীবনে বেহেশতের মুখ দেখবে না। আমরা যদি মুসলমান হই, যে ধর্মের লোক হই, আমরা যদি অন্যায় করি, আমরা যদি অন্যায়ভাবে মানুষের কষ্ট দিয়ে টাকা আয় করি, আমরা যদি দুর্নীতি করি, আমরা যদি ঘুষ খাই, আমরা বড় বড় পদবি ব্যবহার করি, আমরা বিচি হই, সচিব হই, আমরা যদি অন্যায় করি, রাষ্ট্রকে ক্ষতি করি, আমাদের কেউ মাফ করবে না। এবং এই রাষ্ট্র আমরা যেভাবে গড়ে তুলবো, আমরা সবাই সততার সঙ্গে কাজ করবো। ঠিক আছে, অনেক আপনারা মাফ করবেন, অনেক শক্ত কথা বলে বললাম। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।